পৃথিবীতে কত ভোগের বস্তু রয়েছে, পৃথিবীতে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এবং আমাদের চক্ষু কী করছে সেসব সৌন্দর্য আস্বাদন করছে। জিহ্বার স্বাদ, ভালো সুস্বাদীয় খাবার যখন খেয়ে তখন তুষ্ট হচ্ছে, আনন্দিত হচ্ছে। তাই আমরা এই পৃথিবীতে আসি নিজেদের ভোগের জন্য, ভোগ করার উদ্দেশ্যে। আমরা যখন চিন্ময় জগৎ ও জড় জগতের সন্ধিক্ষণে যখন তটস্থ শক্তিতে জীব অবস্থিত থাকে, সেই সময় সেই জীব এই জড় জগতের অনেক দিন ধরে থাকার ফলে এই জড় জগতের প্রতি আকৃষ্ট হয় এবং এই জড় জগৎ ভোগ করার জন্য কি হয়, অভিলাষী হয়। তখন তাকে সেই জীবকে এই মায়িক জগতে পাঠানো হয়, এই জড় জগতে পাঠানো হয়। তখন এই জড় জগতে এসে সে তার এই ভোগের জীবন শুরু করে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অনাদি দীর্ঘদিন ধরে আমাদের এই অভ্যাস হয়ে গেছে এই জড় জগৎকে ভোগ করার এবং সেটা আস্বাদন করা নিজের ইন্দ্রিয়তৃপ্তির জন্য। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অনাদি অনন্তকাল ধরে, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অতএব মায়া, যে জড়জগতের প্রতি যে এই আকৃষ্টতা, এই মায়া তাকে সংসারের দুঃখ দেয়। তখন আমরা এই ভোগের করতে করতে, লালসা করতে করতে আমার এই ইচ্ছা বা এই অভিলাষ যখন বুঝতে পারেন, তখন আমাদের সে চিন্ময় জগৎ থেকে এই মায়িক জগতে আমাদের নিক্ষেপ করে। কিন্তু যদি কোনো ভাগ্যবান জীব এই গুরু কৃষ্ণের কৃপায় ভগবানের পথে যাওয়ার সচেষ্ট হয় বা যায়, তখন তার এই মায়াটা তাকে ছাড়ায়। বলছে কি না, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণমুখ হয়, সাধু শাস্ত্রর কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, তাহলে মায়া তারে ছাড়ায়, সেই জীব নিস্তার পার মায়া তারে ছাড়ায়। তখন আমরা এই মায়ার যে জগৎ থেকে যাওয়ার জন্য আমাদের কি হয়, যোগ্যতা অর্জন হয়। কেন না, আমরা তখন চাইছি যে না, এই জগৎটা অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখে, কিন্তু প্রথমে তো আমরা এই জগৎকে ভোগ করার জন্য আনন্দিত হই বা সেই রকম অভিলাষ করে পৃথিবীতে আসি, সেই বাসনা হয়েছে বলে আমরা এই জগতে এসেছি। কিন্তু পরে যখন এই এতে থাকতে থাকতে আমাদের কি হয়, যখন ভাবি কোনো একটা ভীষণ পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে যখন আমরা পড়ি, তখনই ভাবি না এই জীবনটা খুব কষ্টের, তখন আমরা কিন্তু নিস্তার পাওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা নিজে থেকে নিস্তার করতে পারবো না। যখন সাধু শাস্ত্রের এবং ভক্তের, বৈষ্ণবের আমরা সাহচর্যে যাই, তখন তার রাস্তাটা উন্মুখ হয়। তখন আমরা এই মায়ার থেকে আমরা বন্ধন ছেদন করে আমরা আবার আমাদের যে আদি স্থান, আদি জায়গা, সে চিন্ময় জগতে আবার ফিরে যাই।